জানো, আমাদের এই জীবনটা ভীষণ ছোট, তবে জীবনের মানে বুঝতে অনেকটা সময় আমাদের অতিবাহিত হয়ে যায়। আর তার মধ্যে কিছু সময় কিন্তু নষ্টও হয়ে যায়। তবে ঠিক যেই সময় আমরা জীবনের মূল্য বুঝতে শিখি, সেই সময়টাতে জীবনটাকে উপভোগ করার মতো আর কোনো কিছু আমাদের হাতে থাকে না। আমাদের এই ছোট্ট জীবনটাতে কত কিছুই না ঘটে। এই তো দেখো না, একই আকাশের নিচে কেউ বা হাসে, কেউ বা কাঁদে। একই আকাশের নিচে কেউ বা ভীষণ সুখী, আবার কারোর দুঃখ দুর্দশাতেই দিন কেটে যায়। তার মানে কি বলতো, জীবনের মূল্য এক একজনের কাছে এক এক রকম। তাই সময় থাকতে না জীবনটাকে উপভোগ করতে হয়, নইলে পরে গিয়ে সত্যি ভীষণ পস্তাতে হয়। আচ্ছা, অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে এক কাপ চা দিয়ে দিনটুকু শুরু করেছিলাম, তারপর বাগানে গিয়ে একটু চাল ধোয়া জল সমস্ত গাছে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে এটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও ছিল। তখন ঠিকঠাক মতো আমাদের বাগানটা গড়ে ওঠেনি, গাছপালা হয়েছিল তবে সেগুলো খুব ছোট ছোট ছিল। এখানে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডালটা আমার নেমে গেল। আর বাজার থেকে আনা হয়েছিল হচ্ছে মেথি শাক। আজকে মেথি শাক দিয়ে আলু দিয়ে আর গাজর দিয়ে রান্না করব। আর সেই সাথে যে রান্না করা ডালটা মেথি শাকের মধ্যে দিয়ে দিলাম। আমি এই রান্নাগুলো কিংবা এই খাবারগুলো এ বাড়িতে এসেই শিখেছি। আমার দিদা শাশুড়ি ভীষণ ভালো রান্না করেন, আর উনি না ডাল দিয়ে শাক দিয়ে এত সুন্দরভাবে রান্না করেন, ওনার কাছ থেকেই বলতে পারো এই রান্নাটা আমার শেখা। তবে আমার এই রান্নাটা খুব ভালো লেগেছিল, তাই দিদিমা শাশুড়ির কাছ থেকে আমি শিখে রেখেছিলাম। মাঝে মাঝে না আমি এরকমভাবে রান্না করি। ওদিকে ডাল দিয়ে যে কোনো রকম শাক, বিশেষ করে পাট শাক জড়ালেও না বেশ ভালো লাগে। রান্না বসিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম হচ্ছে কলের পরে। বেশ কয়েকটা বাসন কোসন ছিল, সেগুলোকে ঝটপট করে আমি এখন মেজে নিয়েছি। আর এখন জল ঝরাতে দিলাম ঘরের সামনে। জানো তো, বাসন কোসন আমার মনে হয় কি এক জায়গায় জমিয়ে না রেখে তাড়াহুড়ো করে ধুয়ে ফেলাই ভালো, অল্প থাকতে থাকতে। সত্যি কথা বলি, আমরা চাইলেও না আমাদের কাজকর্মগুলো খুব সহজে করতে পারি না। একেই তো গ্রামের বাড়ি, কোনো রকম কোনো সুযোগ সুবিধে নেই। এক কথায় বলতে পারো, ওই শৌখিনভাবে জীবন কাটানো মনে হয় গ্রামের বাড়িতে খুব একটা সম্ভব হয় না। যাই হোক, গল্প করতে করতে কয়েকটা জামা কাপড় ছিল, আর সেই সাথে মশারি এবং কম্বলটা শোকেসে ভরে রাখলাম। আর এখন এলাম হচ্ছে বিছানাটাকে গোছাতে। বিছানার চাদরটা তো চেঞ্জ করা হয়েছে, সেই সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করেছি। অনেক দিন হলো ঠিকঠাক করে ভিডিও করতে পারি না। ভাগ্যিস আমার পুরানো ফোনে এই ভিডিওগুলো ছিল, তাই তোমাদের কাছে কিন্তু আমি আজ আসতে পারলাম। নাহলে খেয়াল করেছো, গতকালকেও কিন্তু আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আসলে ছেলেটারও শরীর খারাপ, সেই সাথে নিজেরও একটু ব্যস্ততা থাকে। আর চারিদিক ওইভাবে সামলে না প্রত্যেকদিন ভিডিও দেওয়া কিংবা ভিডিও করা সত্যিই সম্ভব হয় না। আমি বুঝতে পারছি যে আমি ইররেগুলার হয়ে যাচ্ছি চ্যানেলের ক্ষেত্রে, আমারই কিন্তু ক্ষতি। তবে কিছু করার নেই গো। আমার বাচ্চা, আমার সংসার সামলে যতটুকু সময় পারবো ততটুকু সময় আমি আমার চ্যানেলের পিছনে দিতে চাই। যাই হোক, একজন গৃহবধূ যতই কাজকর্ম করুক না কেন, সারা দিনে তার উপর অনেকের অনেক অভিযোগ থাকে। তোমরা তো জানো কিংবা বুঝতে পারো, যারা সত্যি হাউসওয়াইফ আছো তারা বোঝো না যে সারাদিনই সংসারে যতই কাজ করো না কেন, কোথাও না কোথাও তোমার খুঁত ধরার জন্য কেউ না কেউ থাকবেই। যাই হোক, কাজের ফাঁকে একটু বলে রাখি, আজকে না আমার ঘরটাকে আমি ঝাড়বো। অনেক দিন হলো আমার ঘরে ভীষণ পরিমাণ ঝুল জমেছিল, আজ ঝাড়ি কাল ঝাড়ি করে ঝাড়াই হচ্ছিল না। তবে আজকে মনে মনে ভেবে রেখেছিলাম ঝটপট সমস্ত কাজ কমপ্লিট করে ঝুলটা ঝেড়েই ফেলবো। না হলে না ঘরের ভেতরে ঢুকলে একদম পাগল পাগল মনে হয় নিজেকে। ঝুলকালি ভরা ঘরের চারিদিকটা দেখলে কেমন যেন অস্থির লাগে। তাই আজকে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সামলে নিয়েছি, এবং তারপরে এই যে দেখো, ঝাড়ু দিয়ে ঘরটাকে কিন্তু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর মাঝে মাঝে আমাকে কিন্তু ঘরটা ঝাড়তে হয়। তবে যদি 15 দিন অন্তর অন্তর ঘরটা ঝাড়তে পারতাম, তাহলে না ঘরটাকে আমি আরও বেশি ভালো রাখতে পারতাম, এবং ঘরটাকে আরও বেশি ঝকঝকে পরিষ্কারও রাখতে পারতাম। আমার গতকালকের ব্লগে জমা দিই তুমি কমেন্ট করেছো যে ডিম খেয়ে শরীর খারাপ হলো। এই কথা বলি দিদি, আমার মনে হচ্ছিল ডিম খেয়ে হয়েছে, আর তারপরেও যদি অন্য কিছু খেয়ে হয়ে থাকে সেটা আমি বুঝতেও পারিনি। জানো, উইনিং জার্নি আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো তোমার ব্লগটা, তোমার গলার ভয়েসও খুব সুন্দর, পাশে রইলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমার ভিডিও
ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। আমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এভাবেই যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। যে আমরা গৃহিণীরা ঘর সংসারের এত কাজকর্ম করি, সত্যি আমরা কি নিজেদের স্বার্থে কাজগুলো করি, না এই সংসারটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য কাজটা করি? এক প্রকার বলতে গেলে সংসারের উপর আমাদের মায়া জন্মে যায়, সংসারটাকে আমরা ভীষণ ভালোবাসি, তাই হয়তো সংসারের কাজগুলোকে কষ্ট মনে করি না এবং নিজের সংসারের কাজগুলোকে আমরা গুছিয়ে করার চেষ্টা করি। তবে একটি সংসারে শুধুমাত্র একজন হাউসওয়াইফই স্যাক্রিফাইস করবে তার তো কোনো কথা নেই, তাই না? সংসারে কোনো কিছুই একতরফা হয় না, জানো। একটা মেয়েকে তার বাবা মা কত কষ্ট করে ছোট থেকে লালন পালন করে বড় করে তোলে, আর সেই মেয়েটাকে একটা সময়ের পর বিয়ে দিয়ে দেয়। বাবা মা কী জন্য তার মেয়েকে বিয়ে দেয়? তাদেরও তো কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো না কোনো ইচ্ছে থাকে, আর প্রতিটা বাবা মা চায় তাদের মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে ভালো থাকুক, সুখে থাকুক। তবে বিয়ের পর একজন স্ত্রীর শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নিলেই কি স্বামীর কর্তব্য পালন করা হয়? তার ভালো মন্দের দিকটাও তো খেয়াল রাখতে হয়, তার মন খারাপের কারণগুলোও তো কখনো জানতে হয়। এরকমভাবে উদাসীন হলে কি সত্যিই সংসার চলে? উল্টে তো একটা মেয়েও বলতে পারে যে অন্যের সংসারের জন্য আমি কেন নিজের শখটা, নিজের বিলাসিতাকে বাদ দেব, কেন নিজের স্বপ্নটাকে ত্যাগ করব? সেখানে যদি দুজনারই সমান দায়িত্ব না থাকে, তাহলে কখনো একটা সংসারে যত যাই কিছু থাকুক না কেন, সুখ শান্তি সত্যিই থাকে না, জানো তো। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আর সেই সাথে দায়িত্ব কর্তব্যবোধ থাকলেই তবেই একটা সংসার পরিপূর্ণ হয়। তবে কুঁড়ে ঘরে এবং ভাঙা ঘরে থেকেও নিজেকে ভালো রাখা যায় এবং মাথা উঁচু করে বলা যায় যে হোক না আমার মাটির ঘর, তাতে কি, আমি আছি তো ভালো। আর এমনও অনেক ঘর সংসার আছে পাকা পাকা দালানের মধ্যে থেকেও তারা যে নিজে সুখী, সেই কথাটা কখনো জোর গলায় বলতে পারে না। আচ্ছা যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা হয়তো বলেছি, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি কিচ্ছু বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আর গল্প করতে করতে ঘরও ঝাড়া হয়ে গেছে, আর সেই সাথে ঘরের কয়েকটা জিনিসপত্র ছিল, ফটো ফ্রেম ছিল, সেগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি। একচোটে সমস্ত কাজকর্ম সেরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এখন এই থালা বাসনগুলো তখন জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলোকে তুলে ও ঘরে রাখবো এবং সিঁড়িটাকেও কিন্তু এখন ঝাড় দিয়ে নেব। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সেই সাথে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখছো, এদেরকে না অনেক দিন হলো যত্ন করা হয় না। কয়েকদিন ধরে ভাবছি যে এদেরকে ভালোভাবে স্নান করাবো, তবে কি বলতো, প্রচুর কাজের চাপে না সেগুলো আর সম্ভব হয় না। এই তো দেখো না, আজকে কিন্তু তোমাদের সঙ্গে অর্ধেক ভিডিও শেয়ার করেছি, আগামীকাল এই ঘরের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা আজ শেয়ার করা হলো না, চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।